আজকে আমরা 23-এর বি মানে 23-এর বি থেকে স্টার্ট করব 7.7-এর। আমরা গতদিন 23-এর এ পর্যন্ত করছিলাম, সো আমাদের পর থেকে আমরা স্টার্ট করতেছি। সো আমাদের 23 বিতে আমাদের গিভেন হচ্ছে a প্লাস বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু 3bc। এটা আমাদের দেওয়া আছে। সো আমাদের প্রুফ করতে বলছে যে আমাদের অ্যাঙ্গেল এ বের করতে বলছে, ঠিক আছে। সো এবিসি ট্রায়াঙ্গেলে স্মল এ স্মল বি স্মল সি এগুলো দিয়ে ডিনোট করতেছে যে আমাদের যে ট্রায়াঙ্গেলের সাইডসগুলো সেগুলো। তো আমাদের অ্যাঙ্গেল এর ভ্যালু বের করা লাগবে। আচ্ছা, আমরা যদি এ প্লাস বি প্লাস সি কে এভাবে লিখি, বি প্লাস সি প্লাস এ, সো বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ। তো বেসিক্যালি এটা বি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে হচ্ছে যে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এটা চলে আসে। এরপর আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড ইজ ইকুয়াল টু 3bc। ওকে, ওয়েট, আচ্ছা আমরা একটু ভুল করছি, এটা বি প্লাস সি হোল স্কোয়ার হবে, আর এটা এ স্কোয়ার, একটু ভুল লিখছিলাম। আচ্ছা দেখো, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আপনি অ্যাপ্লাই করলে এ প্লাস বি এ মাইনাস বি। এবার ঠিক আছে, আশা করি আমি ঠিক লিখছি। এখন এটা একটু ভুল লিখছিলাম। আচ্ছা, তাহলে এই জিনিসটা হবে এরকম, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে বি প্লাস সি হোল স্কোয়ারকে আমরা লিখছি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3bc। আচ্ছা, এটাকে আমরা জাস্ট এখন যদি আমরা যদি 2bcটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের 3bc মাইনাস 2bc, তাহলে অ্যাকচুয়ালি এটা দাঁড়ায় যে bc। এখন এই বিসিটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসি, তাহলে এখানে আসবে 1। ওকে, এরপর আমাদেরকে যদি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে তাহলে আমাদের 2bc আনা লাগবে, মানে একটা 2 দিয়ে ডিভাইড করতে হবে, বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করবে। তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াইলো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস বিসি, তার মানে আমরা বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করছি। সো আমাদের এই ফর্মুলাটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এই ফর্মুলাটা যদি একটু রিমাইন্ড করে দেখো, এই ফর্মুলাটা হচ্ছে কস এ এর ফর্মুলা। সো আমরা যদি এই পাশে লিখি, cos a is equal to half, এই ফর্মুলাটা হচ্ছে cos a এর। সো cos a is equal to half, and হাফ মানে হচ্ছে cos 60 ভ্যালু হইলে হাফ হয়। সো
এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং এটাই আমাদের অ্যান্সার। আমাদেরকে এটাই বের করতে বলছে যে এ এর ভ্যালু কত। সো এটা হচ্ছে আমাদের 23 এর বি। মোটামুটি ইজি আমাদের এটা। আমরা তাহলে পরের ম্যাথে যাই। সো 23C এইখানে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, if in a triangle ABC A is equal to twice B and A is equal to 3B, then find the angles of ABC, মানে ABC ট্রায়াঙ্গেলের যেই তিনটা অ্যাঙ্গেল ABC, তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু ক্যালকুলেট করা লাগবে আমাদের। ওকে, সো দেখো আমাদের গিভেন A is equal to 2B, মানে A সাইডের লেন্থ আর B সাইডের লেন্থের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে যে A সাইডের লেন্থ B সাইডের ডাবল। তো আমরা সাইনের ফর্মুলা অনুযায়ী আমরা পড়ছি যে A মানে হচ্ছে 2R sin A, তাই না? কারণ A ডিভাইডেড বাই sin A ইজ ইকুয়াল টু টুয়াইস আর, এটা ছিল। তাহলে A কে আমরা টুয়াইস আর sin A লিখতে পারি, রাইট? আর আমরা B কে লিখতে পারি 2R sin B। এটা আমি আর এক্সপ্লেন করতেছি না, কারণ সাইনের ফর্মুলা আমরা সবাই জানি। সো এখান থেকে যদি টুয়াইস আর চলে যায় তাহলে আমরা লিখতে পারি sin A ইজ ইকুয়াল টু 2 sin B, এটা আমরা লিখতে পারি। এন্ড নাও আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে A অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 3B। তাহলে এখানে আমি সাইড নোট লিখতে পারি given A is equal to 3B, তাহলে A এর জায়গায় 3B আমরা বসাইলাম। এখন আমরা কি করব, এখানে দুইটা সাইন বি আছে, 2 সাইন বি। আমরা কি করব, একটা সাইন বি কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, আরেকটা সাইন বি রাইট হ্যান্ড সাইডেই থাকবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে sin C মাইনাস sin D এটার ফর্মুলা অ্যাপ্লাই করব। এটাকে ধরবো 3B টাকে ধরবো sin C, আর এখানে B কে ধরবো sin D। তাহলে sin C মাইনাস sin D এর ফর্মুলা 2 sin C মাইনাস D বাই 2 cos C প্লাস D বাই 2। ঠিক আছে, sin C মাইনাস sin D এর ফর্মুলা হচ্ছে 2 sin C মাইনাস D বাই 2 cos C প্লাস D বাই 2। sin B cos 2B, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা দাঁড়ায় ওকে। দেন আমাদের এখন sin B কে আমরা বোথ সাইড থেকে ডিভাইড করে দিতে পারি। আমরা জানি যে যদি কোনো কিছুকে ডিভাইড করতে হয় তাহলে একটা জিনিস চিন্তা করতে হবে কি, আমরা হচ্ছে sin B কে ডিভাইড করছি, sin B cannot be 0। ঠিক আছে, sin B কে ডিভাইড করছি যেহেতু sin B 0 হইতে পারবে না। আচ্ছা, আমরা জানি কোনো কিছু দিয়ে আমরা যখন কোনো কিছুকে ডিভাইড করি, মানে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাকেই যখন ডিভাইড করব, তখন আমি যেই জিনিসটাকে দিয়ে ডিভাইড করব অবভিয়াসলি সেটা 0 হওয়া যাবে না। এটা আমাদের কন্ডিশন, এটা আমরা সবসময় করে আসছি। এর আগের ক্লাসেও তোমরা নিশ্চয়ই করছো। তোমরা জানো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যখন কোনো কিছুকে ডিভাইড দিব
তো ওই পার্টিকুলার টার্মটা যদি 0 হয়, 0 বাদে বাকি যে কোনো টার্মের জন্য আমরা ডিভাইড করতে পারবো। তো সাইন বি এর ভ্যালু 0 হওয়া পসিবল না, এই জন্য আমরা সাইন বিকে ডিভাইড করছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে। সো এটা আসছে। সাইন বি 0 হওয়া পসিবল না কেন? কারণ দেখো তোমরা, সাইন বি যদি 0 হয় তাহলে 0 মানে কত? সাইন 0। আচ্ছা, একটু এদিকে লিখতেছি আমরা। সাইন বি মানে 0, আর আমরা জানি 0 মানে হচ্ছে সাইন 0। 0 মানে হচ্ছে যে সাইন 0 হওয়া লাগবে। সো বি এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি হওয়া লাগবে। আচ্ছা, বি এর ভ্যালু 0 ডিগ্রি এর জন্য হওয়া পসিবল না, কারণ বি হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? সো অবভিয়াসলি এবিসি ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি তো হবে না, মানে কখনো কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 0 ডিগ্রি, এটা তো তোমরা শুনো না। সো এটা হওয়া পসিবল না, এটা যেহেতু হওয়া পসিবল না, সো সাইন বিও 0 হওয়া পসিবল না। দ্যাটস ওয়াই আমরা সাইন বিকে, এটা সাইড নোট হিসেবে অবশ্যই লেখা উচিত, না লিখলে হয়তো তোমাদের মার্কস কাটবে। সো আমাদের ফাইনালি ওকে, আমাদের cos 2b এর ভ্যালু আসতেছে হাফ, এটা আসতেছে। সো আমরা যদি এই পাশে লিখি, আমরা জানি যে হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি। সো আমাদের জিনিসটা কি দাঁড়াবে? 2b এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, এটা দাঁড়াবে। ওকে, আমরা যদি এখানে উপরের দুইটা লাইন জাস্ট মুছে দেই, সো আমাদের এই লাইনের পরের লাইন কি হবে? 2b is equal to 60 ডিগ্রি। সো আমাদের b এর ভ্যালু আসবে 30 ডিগ্রি, ঠিক আছে? অ্যান্ড আমাদের b এর ভ্যালু, আমাদের সবগুলা অ্যাঙ্গেলের ভ্যালুই আসলে এখানে বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের বাকি অ্যাঙ্গেলগুলোর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সো a এর ভ্যালু কি হবে? a is equal to 3b, এটা আমাদের দেওয়া আছে কোয়েশ্চেনে। সো a এর ভ্যালু হবে 3 into 30 ডিগ্রি, দ্যাট মিনস a অ্যাঙ্গেলের ভ্যালু হবে 90 ডিগ্রি। আর c অ্যাঙ্গেলের ভ্যালু হবে কত? আমরা জানি c মানে কত? 180 ডিগ্রি মাইনাস a প্লাস b, কারণ টোটাল এবিসি এর সাম হচ্ছে 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি মাইনাস a এর ভ্যালু হচ্ছে 30, সরি a এর ভ্যালু হচ্ছে 90 আর b এর ভ্যালু হচ্ছে 30। সো c অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। তো তোমরা অ্যানসারে যেটা লিখবে সেটা হচ্ছে a এর ভ্যালু a 90 ডিগ্রি, b 30 ডিগ্রি, c 60 ডিগ্রি, তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু তোমরা দেখাবে। এটা হচ্ছে অ্যানসার। এটা অন্য ওয়েতেও করা যাইতো, বাট এই ওয়েতে আমার মনে হয় অনেক ইজিয়ার। এর এবিসি তিনটা অঙ্কই অনেক ইম্পর্টেন্ট, সো এই তিনটা অঙ্ক তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ এগুলো বোর্ড পরীক্ষা অনেক আসছে। সো আমরা এরপরে 23 আমাদের শেষ, এরপর আমরা 24 নাম্বার ম্যাথে যাব এখন। ওকে, সো 24 নাম্বারটা মোস্ট ইজিয়ার ম্যাথ আসলে। এখানে তোমরা ফার্স্টে প্রশ্নটা পড়ো। এখানে বলছে যে এবিসি ট্রায়াঙ্গেলে এ এর ভ্যালু 75 ডিগ্রি, বি এর ভ্যালু 45 ডিগ্রি, সো শো দ্যাট সি ইজ টু বি
মানে সি আর বি সাইডের রেশিও কত হবে এটা আমাকে বের করতে বলছে। সো বলছে সি ইজ টু বি, এটা শো করতে বলছে যে √3/√2। তাহলে সি সাইড আর বি সাইডের লেন্থের রেশিও আমাকে জানা লাগবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, প্রথমে ট্রায়াঙ্গেলের যেটা অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে এগুলোকে লিখি। এ অ্যাঙ্গেল হচ্ছে 75 ডিগ্রি, বি অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। সো আমাদের সি অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। সো আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের সো 75 আর 45 করলে 120 ডিগ্রি হয়। সো থাকে 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি আমাদের সি অ্যাঙ্গেলটা। এখন আমাদের সি আর বি এর রেশিও বের করা লাগবে। এটাও খুব সিম্পল। অ্যাকর্ডিং টু সাইন ল বা সাইনের ফর্মুলা থেকে বা সাইনের ল থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে বি ডিভাইডেড বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। এটা আমরা জানি, ঠিক আছে। এ আর এ ডিভাইডেড বাই সাইনে ওটা আমাদের এখানে দরকার নেই, কারণ আমাদের এখানে সি আর বি এর রেশিও চাইছে। সো দেখো তোমরা, সি বাই বি এর রেশিও, আমরা যদি বিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে সাইন সি বাই সাইন বি, সি বাই বি এর রেশিও চলে আসছে। এখন তুমি সি অ্যাঙ্গেলের ভ্যালু আর বি অ্যাঙ্গেলের ভ্যালুটা এখানে ইনপুট করে দিলেই হয়ে যাচ্ছে। সো সি বাই বি ইজ ইকুয়াল টু, সো আমাদের সি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে আমরা জানি 60 ডিগ্রি, তাহলে আমরা লিখি সাইন 60 ডিগ্রি। আর বি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে সাইন মানে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি লিখি। ওকে, সো সাইন 60 ডিগ্রি আর সাইন 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি, ওইটা আমরা এখানে বসাইলে, আচ্ছা সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 আর সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। ঠিক আছে, সো সাইন 60 ডিগ্রি আর সাইন 45 ডিগ্রির ভ্যালু বসো, এটাকে দেখো তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে √3/√2 আসবে। ঠিক আছে, সিম্পল। মানে এটাকে এটা, আচ্ছা আমি যদি এখানে তোমাদের রাফ করে দেখাই, ইনটু 1/√2, এটা √2 হয়ে যাবে, এটা 2 হবে, সরি। সো যখন এটা হবে তখন হচ্ছে তোমার এটা যেহেতু √2 ইন্টু √2, সো এটাকে ক্যালকুলেট করলে √3/√2 আসে আর কি। মানে এটাকে আমরা ক্যালকুলেট করে দেখাইলাম। সো এই তো জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এটা আমাদের বের করতে বলছে 24 নাম্বার। ওকে, দেন আমরা নেক্সট 25 নাম্বারে যাব। নেক্সট ম্যাথ, ওকে। সো 25 নাম্বারে আমাদেরকে বলছে ইফ ইন এ ট্রায়াঙ্গেল এবিসি cos A is equal to sin B minus cos C, then show that the triangle is right angled. তার মানে হচ্ছে আমাদের এবিসি ট্রায়াঙ্গেলে যদি কোনো রাইট অ্যাঙ্গেল, মানে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইতে হয় এবিসি ট্রায়াঙ্গেলটা, অবশ্যই এবিসি তিনটা অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি হওয়া লাগবে। সো আমাদেরকে সবগুলো অ্যাঙ্গেল বের করে দেখা লাগবে। এবং এই ম্যাথটা তোমরা দেখতেছো যে এখানে এটা 7.7 যতগুলো ম্যাথ আছে সবচেয়ে বেশিবার এই ম্যাথটাই আসছে।
এই ম্যাথটা অ্যাডমিশন টেস্টের জন্য যতটা ইম্পর্ট্যান্ট তোমাদের বোর্ড এক্সামের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট, বাট ম্যাথটা একেবারেই ইজিয়ার। আমরা যদি দেখি সো 25 নাম্বার যেটা গিভেন আমাদের দেওয়া আছে, cos a, আমরা cos দুইটাকে একত্রে নিয়ে আসি। এখন আমরা কি করব, cos a প্লাস cos c, এখানে হচ্ছে আমাদের ওই cos c প্লাস cos d এর যে ফর্মুলা আছে ওইটা অ্যাপ্লাই করব। সো ফর্মুলাটা ছিল 2 cos c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2 এরকম ছিল। সো a প্লাস c বাই 2 cos a মাইনাস c বাই 2 এরকম হবে ফর্মুলা অ্যাপ্লাই করব। আর আমরা sin b এটাকে আমরা লিখতে পারি 2 sin b বাই 2 cos b হবে cos b বাই 2। সো এই জিনিসটা কোত্থেকে আসছে, আমরা জানি sin টুয়াইস এ সমান কি 2 sin এ cos এ, তো আমরা sin b কে আমরা 2 sin b বাই 2 মানে এই ফর্মুলার আন্ডারে লিখতে পারি। এই ফর্মুলা আমরা অনেকবারই ইউজ করছি, এটা নতুন কোনো ফর্মুলা না। এখন আমরা আবার আগের মতোই দেখো এখানে a প্লাস c জিনিসটা হচ্ছে আমরা জানি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই মানে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা a প্লাস c কে লিখতে পারবো পাই মাইনাস b। এন্ড দেন আমরা রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটো থেকে 2 টাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সো এই জিনিসটাকে আমরা যদি এভাবে লিখি পাই বাই 2 মাইনাস b বাই 2, এখন আমরা এটাকে কোয়াড্রেন্টে ক্যালকুলেট করব cos 90 মাইনাস b বাই 2। সো অবভিয়াসলি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, কিন্তু এটা যেহেতু অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল সেহেতু cos সাইনে কনভার্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে sin b বাই 2। অ্যান্ড আমরা একটু আগে যে ম্যাথটা করলাম সেই ম্যাথে আমরা 23 এর সি নাম্বারটাতে যেরকম আমরা সাইন বি আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো থেকে সাইন বিটাকে আমরা ডিভাইড করে দিয়েছিলাম, এখানেও আমরা সাইন বি বাই 2 কে ডিভাইড করে দিতে পারবো। কেন, এখানে যদি লিখি অ্যাজ দেখো আমরা যদি এখানে ফার্স্ট থেকে লিখি b ক্যান নট বি 0, b অ্যাঙ্গেলটা কখনোই 0 ডিগ্রি হইতে পারে না। সো b বাই 2 ও কখনো 0 ডিগ্রি হবে না। b যদি 0 ডিগ্রি না হয় তাহলে b বাই 2 কেও 0 ডিগ্রি ধরা যাবে না। সো সাইন b বাই 2 এটাও কখনো 0 হইতে পারবে না। b অ্যাঙ্গেলটা যদি 0 না হইতে পারে তাহলে b বাই 2 অ্যাঙ্গেলটাও 0 হইতে পারবে না। আর b বাই 2 অ্যাঙ্গেল যদি 0 না হয়, দেখো এই অ্যাঙ্গেলটা যেহেতু 0 না, তাহলে সাইন b বাই 2 এর ভ্যালু কখনোই 0 এর ইকুয়াল হবে না। তাহলে সাইন b বাই 2 যদি 0 এর ইকুয়াল না হয় তাহলে এই লাইনে আমরা সাইন b বাই 2 আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড থেকে বাদ দিয়ে দিব।
এবং এটা সাইড নোটে লিখতে পারবা তোমরা। এখানে তোমরা সাইড নোটে লিখবা ডিভাইডিং বোথ সাইড বাই সাইন বাই 2 দিয়ে ডিভাইড করতে। এখানে এই সাইড নোটটাও এই জিনিসটাও লেখা লাগবে এবং এই সাইড নোটটাও লিখবা যে ডিভাইড করছো সাইন বি বাই 2 দিয়ে। ওকে, এতটুকু তোমরা তুলে নাও, দেন আমরা পরের পার্টটা শুরু করতেছি। সো এতটুকু যদি তোমরা তুলে নিয়ে থাকো আই গেস, তাহলে আমি পুরোটাই মুছে দিচ্ছি। জাস্ট লাস্টের লাইনটা আমি রাখবো। সো এই লাইনের পরে আমরা যেটা দেখতেছি যে cos a minus c by 2 is equal to cos b by 2. So a minus c by 2 is equal to b by 2. এই দুটো হচ্ছে ইকুয়াল দাঁড়ায় তাহলে। So a minus c is equal to b, or আমরা লিখতে পারি a is equal to b plus c। এটা আমরা বুঝতে পারি। এখন b plus c কে আমি কি লিখতে পারি? আমাদের a plus b plus c অ্যাড করলে পাই হয়। সো b plus c কে আমরা লিখতে পারি পাই মাইনাস a। আমরা যা বুঝতে পারতেছি b plus c কে পাই মাইনাস a যদি লিখি তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে 2a is equal to pi or a is equal to pi by 2. দ্যাট মিন্স a অ্যাঙ্গেলটা মানে এই ABC ট্রায়াঙ্গেলের a অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির ইকুয়াল। যেহেতু a অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির ইকুয়াল, সো ABC হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সিম্পল। এটা প্রুফ হয়ে গেছে যে ABC হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। লাস্টের লাইনটা মুছে দেই। এবং এই ম্যাথটাই তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসছে, বাট ম্যাথটা ইজি আছে। ওকে, এরপরে আমরা জাস্ট একটা ম্যাথ করাবো আজকে। আমাদের 25, 26 আর 27 দুইটাই পুরোপুরি সিমিলার, মানে একই রকম প্রায়, বাট তো আমরা এই দুইটা অঙ্ক নেক্সট দিন করাই, ঠিক আছে? আমরা আজকে 28 করাবো, আর 26 আর 27-এর মধ্যে একটা করাইলেই হবে।
আর 29টা আমরা নেক্সট দিন করাবো। আর নেক্সট দিন হচ্ছে যে তোমাদের 7.6 ম্যাথগুলোও আমি করাবো। সো আমরা 28 করি। সো 28 মধ্যে এটা আসলে একেবারে ইজি একটা ম্যাথ, এটা এমসিকিউর জন্যই তোমাদের আসতে পারে মেইনলি। ম্যাগনিটিউড অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর রেসপেক্টিভলি 13, 14 অ্যান্ড 15, ফাইন্ড ইটস এরিয়া। দ্যাট মিনস লেট এ হচ্ছে 13 ইউনিট, বি হচ্ছে 14 ইউনিট, আর সি হচ্ছে 15 ইউনিটস। ঠিক আছে, সো আমাকে এরিয়া বের করতে হবে। ইটস ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। আমরা জানি যে উই নো আমরা টোটাল পেরিমিটারটাকে টুয়াইস এস ধরি। টুয়াইস এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ফর্মুলা অনুযায়ী আমাদের তাহলে এস ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। সো আমরা যদি ক্যালকুলেট করি, সো আমাদের এটা 21, তাহলে আমাদের এস এর ভ্যালু 21। এস মানে হচ্ছে যে হাফ পেরিমিটার। সো আমাদের এরিয়া কি ছিল, ট্রায়াঙ্গেলের এরিয়া, ফর্মুলাটা একেবারে সহজ, এই এস মাইনাস বি এস মাইনাস সি। সো এখানে এস এর ভ্যালু বসানো লাগবে, এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু বসানো লাগবে। minus 13, 21 minus 14, সো এটা হবে 21 ইন্টু এটা হচ্ছে 8, এটা হবে 7 আর এটা হবে 6। সো এটা তোমরা ক্যালকুলেট করো। 84। সিম্পল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম এরিয়া আমাদের এরকম এরিয়া বের করতে বলতে পারে, আরো বড় বড় সংখ্যা দিয়েও বের করতে বলতে পারে, বাট এগুলো এমসিকিউর জন্য মেইনলি আসবে। সো আমাদের 26, 7 আর 26, 7 আর 29 এই তিনটা ম্যাথ আমাদের বাকি থাকবে। বাট তোমরা 29টা প্র্যাকটিস বাসায় ট্রাই করে দেখতে পারো কেমন হয়। 29টা সহজ, 26 আর 27 অ্যাকচুয়ালি অনেক সহজ। আর আমরা নেক্সট দিন হচ্ছে 7.6 বাকি যে ম্যাথগুলো আমাদের করানো দরকার সেগুলো আমরা করাবো, দেন আমাদের ট্রিগোনোমেট্রি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।